গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ কদিন ধরেই দেখছি মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। আষাঢ় মাস যদিও পড়ে গেছে, কিন্তু রোদ্দুরেরও দেখা নেই। আর সকাল সকাল আমার স্নান সারা হয়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা খেজুর খাচ্ছি। খেজুর খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার খেজুর খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। আর রুহু এখানে বসে বসে খেলা করছে। ও একটা খেলনায় যে কুরকুরেতে গিফট পায় একটা পেয়েছে, ওইটাকে নিয়ে খুব মজা করছে। বলছে দেখো মা, এটা কেমন স্প্রিংয়ের মতন, এটা বাড়ছে আবার কমছে। ওকে বেশ আনন্দই লাগছে। ও খেলা করছে, বসে বসে দেখাচ্ছে, নানা রকম বেঁকে যাচ্ছে, সোজা হচ্ছে। ও খেলায় ব্যস্ত, আর আমি সে পাশে রান্নাও চাপিয়ে দিয়েছি। আর বাবা এখানে বসে আছেন, আর রান্না বান্না আমার সেখানে চলছে। আর একটা জিনিস কালকে কিনেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি আজকে। দেখো, এটা একটা নতুন ফিল্টারের মতন, মানে ওয়াটার জগ। এটা কোথাও ক্যারি করে নিয়ে যাওয়া যাবে। আর এই জলটা বেশ ভালো থাকে, ঠান্ডা থাকে। আর এটা ভিতরটা কাঁচ দেওয়া আছে, বেশ সুন্দর। ছোট্ট একটা মানে জগের মতন, বেশ দেখতেও বেশ সুন্দর। আর কালারটা খুবই সুন্দর। এখানে 2-3টা কালার ছিল, আমি এই কালারটা পছন্দ করেছি। কেমন লাগছে কালারটা অবশ্যই জানিও। আর এই পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি, রান্না আমার চলছে। আর এপাশে এই দেখো হ্যান্ডেলটা আছে, এটা তোমরা যদি কোথাও জার্নি টার্নি করতে যাও, এটা ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য এটা খুব সুন্দর। আর এ পাশে দেখো রুহু দেখতে দেখতে খেলতে খেলতে চলে এসছে। মা কি করছে একবার খবর নিতে হবে। ও মাঝে মাঝে খেলতে খেলতে চলে আসবে, মা দেখো কি করছি, এরকম ওকে খেলার ছলেও আমার রান্না হয়ে যায়। আর এ পাশে দেখো ওর সঙ্গে বসে বসে বলছে মা ক্রাফট করব। ওর ড্রয়িংয়ে ভর্তি হয়েছে নতুন। আর দেখো এখানে রং করছে আমাকে নিয়ে, বলছে রেনবো আঁকবো। আর বাচ্চাদের সঙ্গে এটাও একটা মজার ব্যাপার, রান্না করতে করতে মাঝে মাঝে এসে ওর সঙ্গে খেলাও হয়ে যায়। আর ও খুব আনন্দ পায়। এরকম করতে করতে ওর হাতটাও স্ট্রং হবে, মানে আঁকাটাও হবে। ওরও একটা মনটাও ভালো রইলো। বাচ্চাদের সঙ্গে একটু সময় দেওয়াটা খুবই দরকার। আর আমার তো সময় সেরকম পাই না, ওই জন্য রান্না করতে করতে এসে, কেননা ওকে খাওয়ানো থাকে, বাড়ির সবাই খেতে দেওয়া থাকে, নানা রকম কাজ তো থাকেই, বাড়ির প্রত্যেকেই জানো। দিয়ে ওই যে কালারিং করছে, আমাকে বসিয়ে রেখেছে, আমিও করছি, ও করছে। এই করে একটু সময়টাও কাটলো দুজনে। দিয়ে দেখো আজকে রান্না করেছি পুঁই ডাঁটা, কচু টচু দিয়ে নানা রকম সবজি, পটল বেগুন দিয়ে একটা তরকারি করেছি, আমরা চাটনি করেছি, আর ঢ্যাঁড়স সিদ্ধ করেছি উচ্ছে ভাতে, আর ডিমের ঝোল করেছি। আর সাথে তো আছেই লেবু লঙ্কা। লঙ্কা না হলে খাবার আমার জমে না। দিয়ে এইগুলো আজকে রান্না হয়েছে। দিয়ে রুহুকে খাইয়েও দিয়েছি, বাড়ির সকালেও খাচ্ছে, আর আমিও খেতে বসে গেছি। খেয়ে নেব। আর বৃষ্টি হচ্ছেও না, এত গরমটাও পড়েছে, প্রচুর গরমও পড়েছে। আর দেখো পুরো ঘামিয়ে গেছি, দেখে বোঝাই যাচ্ছে আমাকে। কিন্তু ফ্যান চলছে, কারেন্ট চলে গেলে আর কি বলবো, কারেন্ট চলে গেলে তো আর টিকাই যায় না, মানে এত গরম। কিন্তু ফ্যান চলেও কোনো লাভ নাই। দেখো আমার চুলগুলো ঘামে ভিজে গেছে, কেননা রান্না সেরে এসেছি। রান্নাটাও রান্নাঘরে এই টাইমে যেমন গরম, সে তো শুধু মেয়েরাই বুঝবে। আর খাওয়াও চলছে, গরমে খাওয়াও মানে ঠিক ভালোও লাগে না, এত গরম। মনে হয় যেন জল ঢেলে ভাত খাই। আর কত জল ঢালা ভাত খাওয়া যাবে বলো তো, রাত্রে তাও খাওয়া হচ্ছে জল ঢালা ভাত। দিয়ে আমি এই পাশে খেতে খেতে সেখানে রুহুকে খাইয়ে দিয়েছি, ওই পাশে খেলাধুলা করছে, ছুটাছুটি করছে। আর আজকে হচ্ছে আজকে হচ্ছে বুধবার। আজকে বুধবার, আর আমাদের হচ্ছে বৃহস্পতিবার নিরামিষই হয়, সোমবারও হয়। দিয়ে আজকে ওই জন্য নিরামিষ নয়, আজকে ডিমের ঝোল হয়েছে। এপাশে হচ্ছে রুহু খেলতে খেলতে আমাকে বলছে মা কখন খাওয়া হবে। মানে আমি খেতে বসলে মা তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নিয়ে তাড়াতাড়ি কাজ সেরে চলো একটু শুবো। মানে সকাল থেকে যে উঠা, ও শুবে না, আমি শুলে তারপরে ও আমার সঙ্গে শুবে। যাই হোক, দিয়ে এই যে ও চলে এসছে একটা বোতল, দেখো ও ঠাম্মির জল ভরে রেখেছে। আর ও কী করছে, দুষ্টুমি করছে, জলটাকে নিয়ে ফেলে চলে এসছে। দিয়ে আমার কাছে এসে এখানে গান গাইছে। দিয়ে খেতে আমার তো খাওয়া হয়ে গেছে, আর অল্প কয়েকটা আছে। আমার খাওয়া বেশিক্ষণ লাগে না, আমার 15-20 মিনিট হলেই আমার খাওয়া হয়ে যায়। কিন্তু রুহুকে খাওয়াতে অনেক সময় লাগে। ওকে খাওয়াতে খাওয়াতে আমার মিনিমাম আধ ঘন্টা তো লেগেই যায়। আর নিজে হাতে খেলে এত ছড়ায়, ও নিজে হাতে অন্য সময়গুলো খায়, ভাত টাতগুলো আমি মোটামুটি মাঝে সাথে খাইয়ে দিই। খাইয়ে দিলে ওরও পেটটা ভরলো, আমারও পেটটা ভরলো, মানে আমারও মনটা ভরলো। দিয়ে আজকে দেখো পেয়ারা এনেছে তোমাদের দাদা ভাই। আর পেয়ারাগুলো এত সুন্দর ডাঁসা পেয়ারা,
আর আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মেজে সব কাজ কমপ্লিট করে আমি রুমে চলে এসেছি। আর একটু ফ্যানটা চালিয়ে বসেছি, চুলটাও একটু শুকনো করছি। আর এত ঘাম দিচ্ছে, মানে চুলগুলো মানে সকালে স্নান করার পরে রোদে যদিও শুকনো করছি, সে আবার ঘামিয়ে যাচ্ছে। আর বলো তো এই টাইমে চুলগুলো কেমন লাগে না, মানে ঘামিয়ে ঘামিয়ে যতই পরিষ্কার করো আবার সে ঘামটানি হয়ে যায়। যাই হোক, একটু চুলটা ফ্যানের তলায় দিয়ে বসেছি, ভালোই লাগছে। আমি এই যে পেয়ারাটা খাচ্ছি, এটা বেশ আমি বললাম বেশ ডাঁসা পেয়ারা, অন্যগুলোও ডাঁসা আছে, কিন্তু যেহেতু শুনেছি এইটা ওর এইটাই চাই। আমি এটা 50% খেয়ে নিয়েছি, ও কিন্তু এইটাই খাবে। সে যাই হোক, ও এটা নিয়েই নিল ছাড়িয়ে, আমি আরেকটা খাবো। সবগুলোই বেশ পেয়ারাগুলো ভালো এনেছে আজকে, পেয়ারাগুলো বেশ মাঝে মাঝে কষা কষা থাকে, কিন্তু আজকে পেয়ারাগুলো খুব ভালোই ছিল। দেখো আমি আরেকটা খাচ্ছি, তোমার দাদাভাইকেও দিয়েছি, ও শুষে ফোন চিপছিল, কাজ থেকে ফিরেছে, ওকেও টায়ার্ড লাগছে, রাস্তায় তো কেমন গরম তো সবাই জানো। আর আমি যেরকম রান্নাঘরে গরম গরম বলছি, ওকেও রাস্তায় ঘাটে কাজ করতে হয়, ওকেও খুবই কষ্ট ওরও। যাই হোক, দিয়ে আর কিছু করার নেই, কাজ তো করতে হবে, গরমেও করতে হবে, শীতেও করতে হবে, বর্ষাতেও করতে হবে। দিয়ে পেয়ারাটা খেতে খেতে আমরা তিনজনই খাচ্ছি বসে বসে। আর খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, এখন প্রায় বেজে গেছে, 3টে বেজেই গেছে, কিন্তু এখন 4:30 5টা অবধি একটু রেস্ট নেব। দেখো ওখানে রু বসে দুষ্টুমি করছে আর পেয়ারা খাচ্ছে। আর তোমার দাদা ভাইয়ের, ওকেও দিয়েছি পেয়ারা, ও আবার নুন ছাড়া খায় না, ওই যে পেয়ারাওয়ালারা দেয় নুন লঙ্কা, ও ওইটা দিয়ে খাবে। আমি খুব বারণ করি এত কাঁচা নুন, আমার এমনি ভালো লাগে, আমি পেয়ারা এমনি খেয়ে নিই, আমিও খেয়ে নিই, রু খেয়ে নেই, কিন্তু আমাদের দাদা ভাইয়ের ওর একটু নুন দরকার, নুন না হলে ও পেয়ারা ঠিক জমে না। অনেকেরই ওরকম আছে শুনেছি, নুন চাই, লঙ্কা চাই, বেশ জুত লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আমি এমনি খাই, আর আমার এমনি বারণও আছে কাঁচা নুন খাওয়া। দিয়ে ও তার নুন দিয়ে খাচ্ছে বসে বসে, আর আমি এখানে এমনি গোটা খাচ্ছি। আর রু তো লঙ্কা খেতে পারবে না, ওই জন্য ও মাঝে মাঝে বিট নুন এনে খায়, দিয়ে ও তার খাচ্ছে। আর ফোন চিপতে দেখো তোমার দাদাভাই আর কেমন করে রু খাচ্ছে, দেখো দাঁতে কুড়িয়ে কুড়িয়ে, যেমন নারকেল কুড়ানো হয় না, ওরকম নারকেল কুড়ানোর মতন কুড়িয়ে কুড়িয়ে ও খাচ্ছে। ওকে বলি কামড়ে কামড়ে পুরোটা খা, ও আবার পেয়ারা খায় কেমন জানো তো, ও কুড়ে 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 চপাটা লাস্টের দিকে পাতলা করে বাদ দিয়ে দেবে। টাটা, আজকের জন্য এখানে রাখছি।